আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে এই যে বর্তমান জামানায় আমরা মাটি দেওয়ার পরে খেজুরের পাতা যে কেটে বসাই, তার উদ্দেশ্যটা কি ও বিষয়বস্তু বা এই আমলটা করাটা কি, এটা একটা খাঁটি বেদাত। আসুন হাদিস থেকে শুনি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر وفي رواية للمسلم لا يستنزه من البول وأما الآخر فكان يمشي بالنميمة ثم أخذ جريدة رطبة فشقها نصفين ثم غرز في كل قبر واحدة قال يا رسول الله لما صنعت هذا فقال لعله أن يخفف عنهما ما لم يبيسا রাহুল বুখারী ও মুসলিম। এটি বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা কোথাও যাচ্ছিলাম, তো আমাদের যাওয়ার পথে দুটো কবর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হয়তো জানিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দুটো কবরে আযাব হচ্ছে, আর আযাবটা খুব বড় গুনাহের কারণে যে হচ্ছে তা না। একটা কবরে আযাব এই জন্যই হচ্ছে যে সে পিশাবের ছিটা থেকে ব্যস্ত না। আর একটার কবরে এই জন্যই হচ্ছে যে মানুষের চুগলখড়ি করে বেড়ায়। দেখেন, দুটো গুনাহ থেকে বাঁচা খুবই সহজ ছিল। গরু ছাগল পোষে হয়তো পিশাব করছে, দূরে সরে আসলে পিশাবটার গায়ে লাগতো না। মানুষের চুগলখড়ি করে আমার কি লাভ হলো? পরের নামে গিয়ে সে যদি জানে তাহলে সে আমার দুশমন হয়ে যাবে। তাহলে নবীজি বলছেন যে গুনাহ দুটো খুবই কষ্টকর ছিল না তার থেকে বাঁচার জন্য, বরং সহজ ছিল, কিন্তু তারা বাঁচেনি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের একটা ডাল নিলেন, নিয়ে সেটাকে মধ্যিখানতে পেড়ে দুটো কবরে একটা একটা করে বসিয়ে দিলেন। সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহ রসুল আপনি এটা কী জন্য করলেন, কী উদ্দেশ্যে করলেন? লিমা সানাতা হাযা, কী উদ্দেশ্যে করলেন? ফাকাল লাআল্লাহু, নবীজি বললেন যে হতে পারে যদি আমার প্রতি দোয়ার কারণে আল্লাহ তাআলা ওদের আযাব একটু হালকা করে দেন। আন ইউখাফফাফা আনহুমা, কথাটা বোঝেন। নবীজি বললেন যে হতে পারে যে আমার পুতার কারণে হয়তো আযাবটা হালকা করে দেন আল্লাহ তাআলা, যতক্ষণ না এটা নাশুক হবে। মালাম ইয়াবিসা, যতক্ষণ এটা নাশুক হয়, হতে পারে যতক্ষণ এটা নাশুক হয় আযাবটা হালকা হতে পারে। তো ওটা রসুলের হাতের একটা স্পর্শ ছিল, যেটাকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করে হাত মুছেছিলেন। তো ওনার মা ওই রুমালটা যখনই পরিষ্কার করার দরকার হতো আগুন দিয়ে ফেলে দিত। আগুন ওই ময়লাগুলো পোড়াতো, কিন্তু রুমালটা পোড়াতো না। এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শের কারণ। তো এখন বর্তমানে যে সমস্ত বুজুর্গানের দিনরা, মানে যে সমস্ত তেলেহারি বুজুর্গরা গ্রামের ইমাম বলেন আর মুক্তাদিরা বলেন, আবার চারজন চারটে নেবে, আবার বলবে যে তুমি কুল পড়ে কুলিয়াইল কাফিরুন পড়ো, এই কুল পড়ুক, আমি কুলাজুল ফালাক পড়ছি, তুমি নাচ পড়ো, পড়ে ওইটা পুঁতে দাও। হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা টাটকা বেদাত। আর আমরা বেদাত করি, আবার কিছু মনেই করিনি। সেদিনকে মুসনাদে আহমদে একটা হাদিস গিয়েছে যে একজন সাহাবার ছেলে, সে নামাজ পড়াতে গিয়ে এখন বিসমিল্লাহির রহমান, আমরা যে আলহামদুলিল্লাহ বলে যে কিরাত শুরু করি, উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছে। তো সঙ্গে সঙ্গে ওই সাহাবা নামাজের পরে বললেন যে বেটা তুমি আজকে বেদাত করলে। বিসমিল্লাহ পড়াটা বেদাত বলতে করে নিয়েছে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহরি নামাজে, মানে যে সমস্ত নামাজে কিরাত জোরে পড়ায় তাকে বলা হয় জেহরি, যেটা মাগরিব, ফজর,
ঈশা, এই তিনটি নামাজে ইমাম সাহেব জোরে কিরাত পড়ে। তো উনি ওই ইমাম, আমাদের এখানকার ইমাম সাহেবরা সব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করে। তো এই সাহাবা বললেন যে আমি নবীজির পিছনে নামাজ পড়েছি, আবু বকরের পিছনে নামাজ পড়েছি, ওমরের পিছনে নামাজ পড়েছি, তারা সব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে নামাজ শুরু করতে। আর তুমি আজকে বেদাত কেন করলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলে? তা বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা তো ভালো, এতে কোনো খারাপ আছে? আমি আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি বড় মেহেরবান ও বড় দয়াবান। কিন্তু সাহাবা কি বললেন যে তুমি বেদাত করলে। আর আমরা যে এই যে খেজুর গাছ করছি, যে কাণ্ডগুলো করছি, তো এটা আমাদের কি বেদাত হচ্ছে না? আমরা বর্তমান জমানায় এমন হয়ে গেছি যে বেদাত করছি, বেদাতকে বেদাত বলে মনে করছি না। এর অভিশাপ কী হবে? যে কিয়ামতের ময়দানে, মহাময়দানে যখন পানি পিপাসা লাগবে, নবীজির হাতে পানি পান করার জন্য এইখানে দৌড়বো, নবীজি হাউজে কাউসারে পানি পান করবেন উম্মতদেরকে, তো এরাও দৌড়বে। মধ্যিখানে যেই কাছাকাছি যাবে, মধ্যিখানে ফেরেশতা এসে চাবালিতে চর মেরে সরিয়ে দেবে। নবীজি বললেন ওরা আমার লোক, আমার লোক। সাব ফেরেশতারা বলবেন যে আল্লাহ রাসূল আপনি চলে এসেছিলেন, দুনিয়া যখন ছেড়ে চলে এসছেন, আপনার পিছনে এরা বেদাত শুরু করেছিল, সে বেদাতি মাল। ওই জন্য ভাইরা আমার, আমাদের সকলকে বেদাত থেকে বাঁচতে হবে। ওই জন্যই পড়া লাগবে। আমাদের এই জমানায় আমরা পড়া ছেড়ে দিয়েছি। ওই জন্যে আমরা যে আলেমটা ভালো লাগছে, আমরা তার কথা শুনে নাচানাচি করছি। একবারও কিতাব খুলে দেখবি যে কিতাবের মধ্যে কী আছে। আমাদের ইসলাম সমাজের মধ্যে কোরআনে দেখতে হবে যে সর্বপ্রথম কোনো মশলা যদি পেশ আসে, কোরআনে দেখতে হবে কোরআনে কী আছে। তারপরে যদি কোরআনে না থাকে তাহলে বুখারী শরীফে দেখতে হবে, মুসলিম শরীফে দেখতে হবে, আবু দাউদে দেখতে হবে, তিরমিজি শরীফে দেখতে হবে, ইবনে মাজায় দেখতে হবে। এগুলো সব এখন বাংলা উঠে গিয়েছে। সিয়াহা সিত্তা, কমসে কম এই 6টা কিতাব যদি আমরা দেখি যে এই বিষয়ে ওখানে সব চ্যাপ্টার ভাগ আছে, তাহলে আমরা এত বেদাতের সম্মুখীন হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আর বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। এটা নিজে শুনবো, অপরকে শোনাবার চেষ্টা করাবো ইনশাআল্লাহ।